আমেরিকার ৫ শর্ত পারমাণবিক যুদ্ধের মুখে ইরান। ইরান কি ফিরবে আরও শক্তিশালী হয়ে? আমেরিকার কথা শুনবে না চীন, ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর মরণাস্ত্র। জানাবো বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি, আমিরাতের জায়গা মতো ড্রোনের আঘাত। এবং সর্বশেষ জানাবো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির খুব ভালো সম্ভাবনা আছে বলছেন ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকার ৫ শর্ত পারমাণবিক যুদ্ধের মুখে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি যুদ্ধের ঘন কালো মেঘ জমতে শুরু করেছে? দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, একের পর এক সামরিক হামলা, আর তারপর তৈরি হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন এবং তেহরান। পর্দার আড়ালে চলা পরমাণু আলোচনা নিয়ে এবার ট্রাম্প প্রশাসন যে চালটি চেলেছে তা এক কথায় নাটকীয় এবং নজিরবিহীন। ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র এবার সরাসরি ৫টি কঠিন এবং চরম শর্ত জুড়ে দিয়েছে তেহরানের কোর্টে। ইরানীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির বরাদ্দ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই শর্তগুলোর মাধ্যমে ইরানকে কার্যত এক হাত দেখে নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। কিন্তু কি আছে এই ৫ শর্তে? কেন এই শর্তগুলো নিয়ে এত সরব? শর্তের শুরুতে আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, আগে নিষেধাজ্ঞার কারণে ইরানের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য এক পয়সাও ক্ষতিপূরণ দেবে না ওয়াশিংটন। শুধু তাই নয়, আমেরিকার দ্বিতীয় দাবিটি শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তারা দাবি করেছে ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরানের তিল তিল করে গড়ে তোলা পারমাণবিক শক্তির মূল চাবিকাঠিটাই নিজেদের জিম্মায় নিতে চায় মার্কিন প্রশাসন। এখানেই শেষ নয়। তৃতীয় শর্ত অনুযায়ী ইরানের একাধিক পরমাণু কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্র চালু রাখার অনুমতি দেয়া হবে, বাকি সব বন্ধ করতে হবে। চতুর্থত, ইরানের বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তির মাত্র ২৫% ছাড়তে রাজি নয় ওয়াশিংটন। আর পঞ্চম শর্ত হিসেবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ না হলে এ আলোচনা এগোবে না। সবচেয়ে বড় নাটকীয়তা হলো, ইরান এইসব শর্ত মেনে নিলেও আমেরিকা বা ইসরায়েলের সামরিক হামলার হুমকি কিন্তু বহালই থাকবে। আমেরিকার এই একতরফা ও আগ্রাসী শর্তের জবাবে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। ইরানের মেহের নিউজ এজেন্সি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, আমেরিকা কোনো বাস্তবসম্মত ছাড় না দিয়ে শুধু নিজেদের সুবিধা আদায় করতে চাইছে, যা এই আলোচনাকে এক চরম অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাহাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার দোহাই দিয়ে আসলে যুদ্ধ আর সংকট তৈরি করছে। তারা প্রথমে ধ্বংসলীলা চালায় আর তারপর শান্তির নাটক করে। এদিকে ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়ে ইরানও পাল্টা ৫টি আস্থা গঠনকারী পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের সাফ কথা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাদের আটকে থাকা সব তহবিল ফেরত দিতে হবে। যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব মেনে নিতে হবে। আর যদি তা না হয় তবে মার্কিন করদাতাদের জন্য এর ভারী মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের খলিফা। ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছিল ইরান। তার জবাবে ইরান ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৪ এপ্রিল একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও স্থায়ী শান্তি চুক্তি অধরাই থেকে গেছে। আর এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের ১৪ দফার শাস্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়িয়েছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, ইরানকে আমেরিকার এই অবমাননাকর শর্ত মেনে নিয়ে নিজেদের পারমাণবিক স্বপ্ন বিসর্জন দেবে, নাকি ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র দেয়া সে হুঁশিয়ারি সত্য হবে, যেখানে তিনি বলেছেন আবারও কোনো সামরিক হামলা হলে তার চেয়েও মারাত্মক ও বিধ্বংসী আঘাত হানা হবে আমেরিকার ওপর। ইরান কি ফিরবে আরও শক্তিশালী হয়ে? আমেরিকার কথা শুনবে না চীন, ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর মরণাস্ত্র।
তেহরানকে পরমাণু বা সামরিক সাহায্য করলে বেইজিংকে পড়তে হবে মহাবিপদে। ঠিক এই ভাষাতেই এবার চীনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তা গ্রিয়ারের সোজা কথা, ইরান ইস্যুতে চীনকে বিন্দুমাত্র রিয়াদ করতে রাজি নয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফর ঘিরে যখন কূটনৈতিক বরফ গলার আশা করা হচ্ছিল, তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা। এদিকে শান্তি প্রস্তাব আর অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন মধ্যপ্রাচ্য। পাকিস্তান যেখানে ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, সেখানে চীনের ভূমিকা নিয়ে দানা বাঁধছে তীব্র রহস্য। বেইজিং কি আসলেই শান্তির দূত, নাকি নেপথ্যে চলছে অন্য কোনো ছক? প্রকাশ্যে চীন দাবি করছে তারা মধ্যপ্রাচ্য ক্লান্তিহীনভাবে শান্তির জন্য কাজ করে যাচ্ছে। গত সপ্তাহে আমেরিকার শান্তির প্রস্তাব পকেটে নিয়ে বেইজিং ছুটে গিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাশকাচি। বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সাথে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নাকি নিজেই ইরান ইস্যুতে আমেরিকাকে সাহায্য করতে চেয়েছেন। জিনপিং নাকি বলেছেন, আমি যদি কোনো সাহায্য করতে পারি তবে অবশ্যই করব, কিন্তু রাজনীতির এই হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্ট সামনে এনেছে, তা এক কথায় পেলে চমকে দেওয়ার মতো। দাবি মুখে শান্তির কথা বললেও তলে তলে ইরানকে ভয়ঙ্কর সব মারণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান যাতে নিজেদের অস্ত্র ভান্ডার আবার পূর্ণ করতে পারে তার সব রকমের বন্দোবস্ত করে দিচ্ছে কমিউনিস্ট চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের মাটিতে পৌঁছাতে চলেছে চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই পুরো অপারেশনটি করা হচ্ছে অত্যন্ত গোপনে। বেইজিং সরাসরি তেহরানে অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই ড্রোন আর মিসাইল ডিফেন্স সিস্টেম পাচার করছে, যাতে অস্ত্রের গায়ে চীনের সিলমোহর কেউ ধরতে না পারে। চীনের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি ফাঁস হতেই আর বসে থাকেনি ওয়াশিংটন। ভার্জিনিয়ার বিলাসবহুল গলফ ক্লাবে জরুরি বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসতে চলেছে চূড়ান্ত হাই ভোল্টেজ মিটিং। কেবল বৈঠকই নয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতোমধ্যে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর জন্য সম্ভাব্য সব টার্গেট প্ল্যান বা লক্ষ্যবস্তু চূড়ান্ত করে ফেলেছে। ট্রাম্পের সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তে ইরানের ওপর আছড়ে পড়তে পারে মার্কিন মিসাইল। আর সেই যুদ্ধে চীন যদি কোনোভাবে না গলায়, তবে বেইজিংকেও তার চড়া মূল্য চোকাতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। একদিকে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে যুদ্ধের দামামা। জানাবো বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি, আমিরাতের জায়গা মতো ড্রোনের আঘাত। বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুন প্রথম ধাক্কায় যেন এসে লাগলো এই উপসাগরীয় রাষ্ট্রের গায়ে। আমিরাতের আকাশে আশ্রয় পড়ছে ড্রোনের ঝড়, আগুন জ্বলছে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে। একের পর এক ড্রোন ভূপাতিত করেও শেষ রক্ষা হয়নি। নাজুক যুদ্ধবিরতির মাঝে এই হামলা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে নতুন অনিশ্চয়তার দিকে। প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার মূল্য কি এখন দিতে শুরু করেছে আমিরাত? আর তেহরানের বার্তা কি এবার সরাসরি পৌঁছে গেল আবুধাবির দরজায়? মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলার ঘটনায়। রোববার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার ভিতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎ কেন্দ্রটির 4টি ইউনিটই স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে কোনো বিঘ্ন ঘটেনি। তবে হামলা ঘটেছে অত্যন্ত সুরক্ষিত একটি কৌশলগত স্থাপনায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয়ের দাবি, ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল, যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি।
ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সংস্থাটি জানিয়েছে হামলার কারণে একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে বাধ্য হয়। পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলাকে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রসি। সৌদি আরব সীমান্তের কাছে এবং আবুধাবি থেকে প্রায় 225 কিলোমিটার পশ্চিমে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি আমিরাতের জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই হামলার পিছনে আঞ্চলিক ভূ রাজনীতির ছায়া দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন তেহরান। ইরানের সাবেক IRGC কমান্ডার মোহসেন রেজাই সরাসরি সতর্ক করে বলেছেন, ইরান এখনও বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করেনি, তবে ধৈর্যেরও সীমা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।